আজকে আমি চলে এসেছি কোচবিহারের মদন মোহন মন্দিরে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে রাসমেলাতে এসে আমি এই মন্দিরে ঠাকুরের কাছে কিছু চেয়ে ফেলি। তখন আমি সবে ইউটিউব ভিডিও শুরু করি, আর মনের মধ্যে ছিল অনেক আশা ভিডিও নিয়ে অনেক দূর এগিয়ে যাবার। আর ব্যাস সেই মুহূর্তেই মনের মধ্যে অনেক আশা নিয়ে ঠাকুরের কাছে একটা মানত করে ফেলি। জানি না কতদূর এগিয়ে যেতে পেরেছি, তবে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে যেখানে পৌঁছতে চাই সেখানে হয়তো পৌঁছতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। আমার চ্যানেলে তোমাদের আবারও অনেক বড় ওয়েলকাম। আমি এখন আছি কোচবিহারে, আর আমি পরেছি শাড়ি। আর এই শাড়ি পরতে আমার প্রচণ্ড স্ট্রাগল হয়েছে, যেটা তোমরা আমার মিনি ব্লগে দেখতে পারবে। তো কেন কোচবিহারে এসেছি, কেন শাড়ি পরেছি, তোমরা অলরেডি এতক্ষণে জেনে গেছো। তো যাই হোক, সামনে আছে মদনমোহন বাড়ি। তো এখন মদনমোহনের বাড়িতে যাব। সামনে আমি এটা কোন একটা মন্দিরে আমি ঢুকে পড়েছি, ঢুকে ভিডিওটা করলাম। তো চলো যাওয়া। তো এখন হাঁটছি, আর সামনেই আছে হচ্ছে মদনমোহন বাড়ি। আর পুরো রোদে একদম শেষ। আর শাড়ি পরে এত অসুবিধা হয় বাবা, মানুষে কীভাবে শাড়ি পরে আমি সেটাই বুঝতে পারছি না। এত কষ্ট হচ্ছে আমার। কিরে বউ, তোর কষ্ট হচ্ছে না? আমিও আছি, ও একা আছে, কিন্তু বউ মানুষের কষ্ট নেই। আমি অনেক দিন হলো ভাবছিলাম যে পুজোটা দিতে আসবো। এবার রাসমেলার সময় বোনের বিয়ে ছিল বলে আমি সে সময় আসতে পারিনি, তাই ফাঁকা সময়ে চলে এলাম। আর একটা ইচ্ছে ছিল যেদিন পুজো দিতে আসবো শাড়ি পরে আসবো, তাই ইচ্ছেটা পূরণ করলাম। ইংলিশে যে ঠাকুর না পড়তে পারে, বাংলাতেই লেখ। প্রসাদের ওপর নাকি নাম লিখে দিতে হয়, এখন সেটাই আমি লিখছি। আর এখানে এসে তোমরা একদম কনফিউজ হয়ে যাবে তোমরা ঠিক কার দোকানে ঢুকবে। এখানে দোকানদাররা এত আদর করে দোকানে ডাকে, তোমরা বুঝতেই পারবে না কার দোকানে ঢুকবে আর কার মনটা ভেঙে যাবে। সো মন্দিরে চলে এসেছি, আর এই যে প্রসাদও কিনেছি। আর এইটা মন্দির। তো চলো এবার পুজোটা দেবো। প্রচণ্ড গরম। এত গরম পড়েছিল আর এত অসুবিধে হচ্ছিল যে আমি তোমাদের সাথে কি বলবো আমি সব ভুলে যাচ্ছিলাম। তো আমি পুজোর জন্য এখানে বসে পড়লাম। আর প্রথমে আমি মা কালীর এখানে বসেছিলাম, কিন্তু পুজোটা আমি গোপালের ওখানে দিয়েছি। আর পুলিশ কাকুরা ভিডিও করতে না করছিল বলে আর ভিডিওটা করলাম না। সো আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখানে একটু দাঁড়ালাম, আর প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে পুজো দিতে আসবো, তারপরে আমি বাড়ি থেকে নুডলস খেয়ে বেরিয়েছি, কারণ না খেয়ে আমি একদম থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। অলরেডি 1টা বেজে গেছে। তো এখন বাইরে বেরিয়ে দেখি কিছু খাবো। A few moments later. সো হাঁটতে হাঁটতে চলে এসে সাগরদিঘির পাড়ে এখানে এসে বসে আছি, কারণ মানে আজকে এত সকালে আমরা বের হচ্ছিলাম না মানে বৃষ্টি পড়বে, রোদ নেই বলে। আর এখন রোদে মানে আমাদের অবস্থা শেষ। আর এই যে একটা আইসক্রিম কিনেছি, আসার সময় আমি পরোটার দোকান খুঁজলাম, বাট একটা পরোটার দোকান পাইনি। কিন্তু এদিকে আমার প্রচণ্ড খারাপ লাগছে বলে একটা আইসক্রিম কিনেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন এটা বসে বসে খাবো, খেয়ে তারপরে রাজবাড়ি যাব। আমার অনেক দিনের ইচ্ছে, আমি রাজবাড়ি গিয়ে শাড়ি পরে ফটোশ্যুট করব, ভিডিও করব। তো আজকে ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ করব। তো যার জন্য এখান থেকে একটু ঘোরাফেরা করে রাজবাড়ি যাব। তো চলো বসে বসে আমি খেয়ে নিই, আর অলরেডি খাওয়া হয়ে গেল। আর গাইস, আমি বাড়ি থেকে ভেবে এসেছি, মানে অনেক দিন থেকেই ভেবেছি। ওই সবাই রাস্তা দিয়ে হাঁটলে হুট করে একজন ক্যামেরাম্যান এসে বলে, এক্সকিউজ মি, একটু আপনার কয়েকটা ছবি তুলতে পারি? তো আমি ভেবেছি আমাকে কবে বলবে। তো এতদিন কলকাতাতে হতো, এবার আমাদের কোচবিহারেও সেটা হচ্ছে, আমি দেখেছি অনেক ভিডিওতে। তো আমি অধীর আগ্রহে বসে আছি, সে আমার কাছে আসুক, এসে বলুক যে আমি তোমার ছবি তুলতে চাই। কিন্তু আসছে না। আমি এখানে বসে আছি, আমি এখান দিয়ে ওর জন্যই হাঁটাচলা করছি, এসে বলুক ছবি তুলবো, কিন্তু কেউ আসছে না গাইস। একটা ছেলে দেখলাম ক্যামেরা নিয়ে, গলায় ক্যামেরা নিয়ে যাচ্ছে। তো আমার দেখেই না ধরস করে উঠলো, কি ওই ছেলেটা না? তো তারপরে দুটো মেয়ে বসেছিল, ওদেরকে কি একটা বললো জানি না, ছবি তুলতেই বললো নাকি। মেয়েগুলো ঠিক উঠতে চাইছিল না, সেখান থেকে জোর করে বলছিল হয়তো এরকম কিছু সামথিং, আমি জানি না ওটা ক্যামেরাম্যান নাকি ওদের চেনার লোক, আমি বুঝতে পারছি না। কিন্তু আমাদের কাছে কেন আসলো না? ভালো লাগে না। আমি সিরিয়াসলি, আমার অনেক দিনের ইচ্ছে আসবে। মনে অনেক ফটো তোলার আশা নিয়ে এবার আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তো চলো আগে ফুচকাটা খেয়ে নিই। A few moments later.
তোমাদের বললাম না যে শাড়ি পরে রাজবাড়ির সাথে ছবি ওঠার ইচ্ছে আমার অনেক দিনের, কিন্তু এখানে এসে তো পুরো মনটাই ভেঙে যায়। আজকে যে রমজান সেটা আমি জানতাম, কিন্তু রমজানে যে একদম এলাকার সবাই রাজবাড়িতে রমজান করতে আসবে সেটা আমি জানতাম না। এমন দিনে এসেছি, আজকে হচ্ছে ঈদ, আর ঈদের দিনে আমরা এসেছি শাড়ি পরে রাজবাড়ির সাথে ভিডিও করার জন্য, ফটোশ্যুট করার জন্য। আর ভিড়টা দেখো, অনেকে বলছে টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না। এবার কী করবো সেটাই বুঝতে পারছি না, অন্যদিন আসবো নাকি আজকেই করে ফিরে যাবো, কারণ একবার টিকিট কাটলে তারপরে যদি ভিডিও না করতে পারি শুধু আমার টাকাটা যাবে, ভিডিও করতে পারবো না। প্রচণ্ড ভিড় আজকে। আর হচ্ছে শাড়ি পরে প্রত্যেকদিন আসা যায়, এতটা পরিমাণে কষ্ট হয় শাড়ি পরে আসতে, এটাই বুঝতে পারছি না কী করবো। কী করবি? আমি কিছু বুঝতে পারছি না সিরিয়াসলি। আবার কি আসবো আমি শাড়ি পরে তো রাজবাড়ির সাথে একটু ফটো ভিডিও করবোই, আমি বুঝতে পারছি না। কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, ভগবানের কাছে যেটা মন থেকে চাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যায়। এতক্ষণ তোমাদের কাছে নালিশ করছিলাম না যে কেন আমাদের কাছে কেউ আসে না, এসে বলে না চলো কয়েকটা ছবি তুলে দিই। দেখো, রাজবাড়িতে তো ঢুকতে পারলাম না, তাই সোজা আবার চলে এলাম সাগরদিঘির পাড়ে। কারণ এত সুন্দর করে সেজেছি, এত দূর থেকে এসেছি, এখন যদি আমি কয়েকটা ছবি আর ভিডিও না করি তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে। বোন তো আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এলাম, চল, আমার ভিডিও করা হয়নি, ছবি তোলা হয়নি, এইসব না করে আমি বাড়ি যাচ্ছি না। তারপরে এসে আমরা দুজনে ছবি ভিডিও এইসব করছিলাম, আর সেই সময় দাদাটা এসে বলল, এক্সকিউজ মি, আপনাদের কয়েকটা ছবি তুলতে পারি? আরে এসো এসো, তোমার জন্যই তো ওয়েট করছিলাম, তোমার অপেক্ষাই করছিলাম। তো যাই হোক, যে দাদাটা তখন বলছিলাম মেয়েগুলো ছবি তুলে দিচ্ছিল, সেই দাদাটাই কিন্তু আমাদেরও ছবি তুলে দিল। আর এদিকে আমরা দুই বোন ক্যামেরাম্যানকে পেয়ে তো বেশ আনন্দে আছি। সো রাজবাড়িতে তো আমরা চান্স পাইনি, আমরা চলে এসেছি সাগরদিঘির পাড়ে। আর একটা দারুণ খবর, সেটা দারুণ একটা ব্যাপার ঘটেছে। আমরা তোমাদেরকে নালিশ করলাম যে আমাদের মানে ওই দেখা হয় না ফটোগ্রাফারের সঙ্গে, আমরা যেটা ভেবে আসি সেটা হয় না, মানে আমি তুতলে যাচ্ছি, এতটা আমার ভালো লেগেছে। তো সিরিয়াসলি আর একটু আগে মানে আমাদের ফটোগুলো কমপ্লিট হলো, সুন্দর সুন্দর ছবিগুলো হয়েছে না, মানে ছেলেটা এসে বলছে যে মানে ছবি তুলবে, আর আমার হয়ে গেছে সিরিয়াসলি। আমি না মানে এখানে ভিডিও করছিলাম আর হঠাৎ করেই দেখি আসছে, আর ছেলেটাকে দেখে না আমি বুঝে গেছি, কারণ আমরা যেহেতু ভিডিও করছিলাম আর অবভিয়াসলি মানে ও যেহেতু ভিডিও করবে তো আমাদের দিকে বললো যে ঠিক আছে করে তুলতে পারি, তো ভালো লাগছে। শাড়ি পরে এসেছি কোচবিহারে, শাড়ি সবসময় পরা হয় না, শাড়ি পরবো ভিডিও করবো রিলস করবো সেটা তো হতে পারে না, যার জন্য ওখানে তো টাইম মানে জায়গাই পাইনি করার, যার জন্য ভাবলাম যে এত দূর এলাম একটু ভিডিও না করে চলে যাবো, যার জন্য এই সাগরদিঘির পাড়ে আবার আসলাম। আর এসেই এত সুন্দর একটা ঘটনা, দারুণ লাগছে, ছবিগুলো দারুণ এসেছে, তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, চলো এবার আর মনে হয় কিছু হবে না, এবার আমরা গাড়িতে উঠে পড়বো, বাড়ি যেতে হবে, ওর একটু তাড়া আছে বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো চলো আবার একদিন এসে রাজবাড়ির সঙ্গে ফটোশ্যুট করা হবে আমাদের, তাই তো? নিয়ে আসবি তো? অবশ্যই। চলো, আর ওখানে দাদাগুলো বসে আছে, আমি বিহিন্দা সিন নিয়েছি, চলো। নতুন জুতো তিন চার দিন না সরি, এই কদিন আগে কিনেছে, এনার দেখো জুতোটা ছিঁড়ে গেছে, এখন কি করবি? এখানে কোনো দই নেই না, এখন এখানে মনে হয় নেই, এখন গাড়িতে উঠে পড়, তাই আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমি কিভাবে যে হাঁটি নিজেও বুঝতে পারি না। কার এত জুতো ছেড়ে ভাই আমার মতো? হাঁটার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেতে হয়। 2000 years later. যাই হোক, এমন ঘোরান ঘুরেছি যে পুরো জুতোটাই ছিঁড়ে গেছে, জুতো ছিঁড়ে ফিরে বাড়ি চলে এসেছি। মানে আমি যে কেমন করে হাঁটি আমি নিজেও বুঝতে পারি না। হাঁটার জন্য বাবার কাছে, দিদির কাছে, মায়ের কাছে প্রচণ্ড বকা খাই, আমি হাঁটতে গিয়েই হোঁচট খেয়ে যাই, জানি না কেন। আমি তো ভালো করেই হাঁটি। জুতোটা আমি মাত্র 4 দিন পরেছি হয়তো, নতুন জুতো। তো যাই হোক, ওইসব বাদ দাও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ধামাকাদার ব্লগে। ততক্ষণে ভালো থেকো, টাটা।